আপনারা এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। বাংলাদেশে একটা সমস্যা ছড়িয়ে পড়ছে, সেটা হল তান্ত্রিক, কবিরাজ, জাদুটোনা, বান, এগুলো খুব বেশি হচ্ছে এখন সমাজে। খুব সতর্ক থাকবেন। প্রতিদিনের জিকির আজগারগুলো ছাড়বেন না, সকাল সন্ধ্যার জিকির আজগারগুলো ছাড়বেন না। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সুন্দর পারিবারিক সম্পর্ক ধ্বংস হয়ে যাচ্ছে, সুন্দর ব্যবসা দেখবেন নাই, অধঃপতন হয়ে গেল। ভালো সুস্থ একটা ছেলে একদম বিছানায় পড়ে গেল। পোস্টারিং করে করে এগুলো মানুষকে শেখানো হচ্ছে। এখন পোস্টার লাগিয়ে লাগিয়ে বেড়াচ্ছে মানুষ যে আপনি কি প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে চান, আপনি কি পরিবারের সুখ চান, আপনি কি এই চান, আপনি কি সেই চান, স্বামীকে বশ করতে চান, শাশুড়িকে বশ করতে চান, এগুলো। আর আমি আলহামদুলিল্লাহ এই লাস্ট 2-3 বছর দেশের বিভিন্ন জায়গায় ঘুরে যা দেখেছি, এগুলো এই উত্তরবঙ্গের কিছু জেলা আর ওইদিকে পার্বত্য এলাকাগুলা, এই যেখানে পাহাড়ি এলাকা, দুর্গম জায়গাগুলো, এগুলোতে এগুলো বেশি চর্চা হয়। খুব সতর্ক থাকবেন, জিন শয়তান থেকে সতর্ক থাকবেন। এই জন্যে আমি কিছু ওজিফা বলি। ওজিফা মানে আমল আর কি। যেমন সকাল সন্ধ্যায় সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। রাতে শোয়ার আগে সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়বেন। দিনে 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা খুব পাওয়ারফুল একটা দোয়া। সকাল সন্ধ্যায় পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরকম প্রচুর দোয়া আছে। হিসনুল মুসলিম বইটা বাসায় রাখবেন। এই দোয়া কালামগুলো ছাড়বেন না। যদি ছাড়েন আপনিও কিন্তু সুস্থ মানুষ, এগুলো রিফেক্টেড হতে পারেন, সম্ভাবনা আছে। আর সবসময় পবিত্র থাকার চেষ্টা করবেন, পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে আমার রিজিক প্রশস্ত হোক, আমি চাই হে আল্লাহ রাসূল, আমাকে একটা ছোট্ট একটা সুন্দর আমল, সহজ একটা আমল বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো, তাহলে রিজিক প্রশস্ত হবে। আর এক সাহাবীকে বলেছেন সবসময় পবিত্র থেকে ওযু অবস্থায় থাকার চেষ্টা করো, রিজিক বাড়বে ইনশাআল্লাহ। এই আমলগুলো কি খুব কঠিন? আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, দেখুন দিনের দাওয়াত, দিনের প্রচার প্রসার আর ইকামত এক জিনিস নয়, প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে।